নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মিষ্টু আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা তো এনজিপি নেমে গেছি, তো চলুন এবার ওটি ভাইয়ের সাথে দেখা করব আমরা। आप इतना इतना पतले कैसे हो गए? हाँ पतला हो गया बहुत। हाँ ना ना नो नो पतला हो गया। ओ वाह चलो चलो। তো আমরা ওটি ভাইয়ার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি। ওটি ভাইয়া নতুন গাড়ি কিনেছে। গতবার তো আমরা আমাদের ভাড়ার গাড়িতে ঘুরিয়েছিল, কিন্তু এবার ওটি ভাইয়া নিজের গাড়ি কিনে ফেলেছে। আমাদের গতবারই বলেছিল আমি গাড়ি কিনবো, তো নিজের গাড়ি হয়ে গেছে ওটি ভাইয়া। তো এই গাড়িতে করেই আমরা এবারের ট্যুরটা পুরোটা কমপ্লিট করব। তো এখানে পার্কিংয়ে রয়েছে গাড়ি, তো আমার ছেলেকে পিছনে তুলে দিলাম, দিয়ে এবার আমিও উঠে যাব গাড়ির সামনে। কি প্রচণ্ড রোদ্দুর শিলিগুড়িতে, আর কি গরম। গাড়ির মধ্যে ঢুকে দেখলাম যে না, ওটি ভাইয়া এসি চালিয়েছে, এসি চালিয়ে দিয়েই গেছে, নাহলে তো গরমে বসতে পারতাম না, টিকতেও পারতাম না। তো যাই হোক, গাড়ির মধ্যে এখন উঠে আমরা অপেক্ষা করছি কখন ওটি ভাইয়া আসবে, আর ও উঠবে, তাহলে আমাদের আবার যাত্রা শুরু হবে। আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। তো এখনও আমরা শিলিগুড়িতেই আছি, তো গাড়িতে করে যাচ্ছি, বেশ ভালোই লাগছে গাড়িটা। আর সবথেকে বড় হলো ওম ভাইয়ার সাথে এতদিন পর দেখা, তার সাথে গল্প করছি, তাকে আবার একটু ভিডিও করলাম। যাতেই হোক ভালো লাগছে, বেশ খারাপ তো লাগছে না। আর তার সব কিছুতেই হে হে করে হাসে, সব কিছুতেই কিছু বললেই হে হে করে হাসে। আমাদের এইটাই বেশি ভালো লাগে, সব সময় খালি হাসে, সব সময়। যদি কোনো কথাও হয় তাতেও ওম ভাইয়া হাসছে। হ্যাঁ, সব কিছুতে খালি ওম ভাইয়া হে হে করে হাসি। যাই হোক, এখন আপনাদের যেতে যেতে আমি সুন্দর সুন্দর রাস্তা দেখাবো। আর যেটা দেখাবো সেটা হচ্ছে মাঝে যে সিকিমে যে বন্যা এসেছিল, মানে তিস্তাতে, তো সেখানে যে রাস্তার যে কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও দেখাবো। এত সুন্দর রাস্তা ছিল, এত ভালো রাস্তা ছিল, রাস্তাটা ভেঙে চুরে তার অবস্থা এত বাজে হয়ে গেছে, মানে ধুলোই ধুলো। মানে এই রাস্তাগুলো তো তবু ভালো, মানে আমরা যখন যাচ্ছি উপরে উঠছি, কিন্তু একটু পরেই আপনাদেরকে দেখাবো রাস্তার কি অবস্থা হয়েছে। যে মানে কি বলবো, তিস্তা নদীর জল এত দূর অবধি এসে গেছে, মানে পুরো রোড ফোড সব নাকি ওম ভাই আমাদেরকে বলছে এই রোড পুরো ডুবে গেছিলো ওই নদীর জলে, তিস্তার জলে। যাই হোক, তো চলুন আপনাদেরকে দেখাবো সব অভিজ্ঞতাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আজকের ভিডিওটা হবে আমার হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর রাস্তা দেখাবো। অনেকক্ষণ ধরে গাড়িতে বসে পা ব্যথা হয়ে গেছে, তো এক জায়গায় আমরা দাঁড়িয়েছি। তো ছেলে আমার কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে একটা চিপসের প্যাকেট খাচ্ছে, তো আমিও একটু দাঁড়িয়ে পড়েছি, হাঁটু ফাটু সব ব্যথা হয়ে গেছিলো। আবার এখানে একটু দাঁড়িয়ে পড়েছি আমরা। এখানে যদিও আমি নামিনি, আমি আর ছেলে গাড়িতেই ছিলাম, ও নেমেছিল। নেমে আগে তিস্তা নদীর জলটা ছিল হচ্ছে সবুজ, এখন কীরকম মানে ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে। মানে আগের ভিডিওতে আমি তিস্তা নদীকে দেখিয়েছিলাম আপনাদের সবুজ একদম স্থির, কিন্তু এখনও জল স্থির, কিন্তু জলটা হয়ে গেছে কীরকম ঘোলাটে ঘোলাটে। আর এনারাও বেরিয়ে এসছে জঙ্গল থেকে, তার কারণ জঙ্গল এখন মানে গাছ এখন প্রচুর কেটে ফেলা হচ্ছে রাস্তা বড় করার জন্য। তো গাছ প্রচুর পরিমাণে কাটা হচ্ছে পাহাড়ে এখন, যেহেতু রাস্তা বড় করবে বলে।
তো এদেরও জঙ্গলে কোনো খাবার নেই, এরাও বেরিয়ে এসছে, এরাও এখন এই রাস্তার ধারেই মানে বসেই থাকে, মানে কোনো যাত্রী গেল তাদেরকে খেতে দিল বা যা পেলো আর কি তারা তাই খায়। মানে আগের বার যখন এসেছিলাম এত হনুমান কিন্তু আমরা রাস্তার ধারে কিন্তু দেখিনি। এবছরই আমরা যখন যাচ্ছি, আমরা যখন গ্যাংটকের দিকে যাচ্ছি, গ্যাংটক নয় রামদুরার দিকে যখন যাচ্ছি, তখন অজস্র হনুমান দেখলাম রাস্তার ধারে পাশে তারা বসে আছে, কারণ তাদের খাবার নেই, জঙ্গল কেটে দেওয়া হচ্ছে রাস্তা বড় হচ্ছে বলে। তো যাই হোক এইসবই চলছে এখন পাহাড়ে। তো এই দেখুন রাস্তার কি অবস্থা, রাস্তা ভেঙে চড়ে মানে ভীষণই বাজে অবস্থা হয়ে গেছিলো একদম। তো মানে দেখতে পাবেন আরও সামনে যে এত বাজেভাবে রাস্তাগুলো ভেঙে গেছে, চারিদিকে খালি ধুলো আর ধুলো হয়ে গেছে, মানে গাড়ির কাঁচ না তুললে পুরো একদম ধুলোয় পুরো মাখামাখি একদম। তো যাই হোক রাস্তার কাজ এখনও চলছে, রাস্তা অনেকটাই ঠিক হয়েছে, কিন্তু যে সুন্দরভাবে যে জিনিসটা ছিল সেটা তো আগের মতন তো আর হবে না। ঠিক হবে, ওই কোনো রকমই হয়তো ঠিক হবে বা জানি না কি হবে। তবে যাই হোক আমাদের তো ভীষণ ভালো লাগছে, তিস্তা নদীকে সঙ্গে করে নিয়ে আমরা যাচ্ছি, আর আপনারাও দেখতে থাকুন আমার ভিডিওটা। চারিদিকে খালি ধুলো আর ধুলো, দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা। আগেরবার যখন এসেছিলাম এই রাস্তাটাই এত সুন্দর পিচের রাস্তা ছিল, একদম স্মুথ ছিল রাস্তা, কিন্তু এই বন্যাটা যখনই এলো তিস্তা নদীর জল মানে তোড়ে সব কিছু মানে ভেঙে ভাসিয়ে নিয়ে চলে গেছে, রাস্তা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। যাই হোক দেখতে থাকুন আমার ভিডিওটা। ওই পাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলো প্রায় অর্ধেক বেশিরভাগই সবই জলের তলায় ছিল, মানে দুদিন নাকি জল নাকি স্টে করেছিল, অনেক বাড়িঘর ভেঙে গেছে, জলে ভেসেও গেছে অনেক কিছু, মানে বিশাল পরিমাণে ভীষণভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। তো যাই হোক আমরা এখন এই রাস্তা ধরেই যাব হচ্ছে রংপুর চেকপোস্ট। তো চলো যাওয়া যাক।
আমরা এসে গেছি রংপুর চেকপোস্ট। তো আমরা এখানে এখন একটুখানি দাঁড়াবো আর একটুখানি, যদিও আমি চা খাবো না, ও খাবে আর ওটি ভাইয়া চা খাবে। কিন্তু হোটেলটা মানে ভীষণই সুন্দর, মানে ওর ভেতরের দিকে একটুখানি জায়গা আছে, চলুন আপনাদেরকে দেখাই। মানে তিস্তা নদীর ভিউটা এত সুন্দর পাওয়া যায়, বেশ ভালোই মানে বেশ ভালোই লেগেছে আমাদের। তো ভাবলাম আপনাদের সাথেও একটুখানি শেয়ার করি। পাশেই তিস্তা নদী আর তার থেকে সুন্দর হাওয়া আসছে, গাছের পাতা নড়ছে, ভীষণই ভালো লাগছে জায়গাটা। আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা, দারুণ লাগছে। তো চলুন, ওদের মনে হয় চা কফি সবই খাওয়া হয়ে gেছে। তো আমি তো বেশ খানিকক্ষণ এখানটায় দাঁড়িয়েছিলাম একটুখানি, তারপরে গাড়িতে উঠবো, আবার আমাদের যাত্রা শুরু হবে। আমাদের এখনও রামদুরা এখনও আসেনি, আর একটুখানি বাকি আছে। আবার আমাদের গাড়ি আর এক জায়গায় দাঁড়িয়েছে, এই জায়গাটাও ভীষণ সুন্দর। তো বাবা আর ছেলে সামনে বসেছিল, আমি পেছনে বসেছি। আমি তো পিছনে বসে একদম জুতো খুলে বাবু হয়ে বসে পড়েছি, কারণ প্রচণ্ড আমার হাঁটু ব্যথা করছিল, একটা হাঁটু, কেননা অতখানি ট্রেন জার্নি করেছি, বসে বসে এসছি। তারপরে আবার সামনে পুরো একদম মানে স্টিল হয়ে বসেছিলাম, পাটা একটুকুও তুলতে পারিনি, মানে সামনে জায়গাটা একটু ছোট আর কি। তো যাই হোক, বাবা আর ছেলে দুজনে মিলে সামনে বসেছে, আমি যেই পিছনে গেছি আমি পা তুলে বসে পড়েছি। তবে এই জায়গাটা ভীষণ সুন্দর, বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেছিলো, আবার হাওয়াও দিচ্ছিল মাঝে মাঝে, বিদ্যুৎ চমকায়নি যদিও, কিন্তু হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল বৃষ্টি নামবে এরকম মনে হচ্ছিল। যাই হোক, আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রামদুরা ঢুকে পড়ব। আমরা কিন্তু রামদুরায় কিন্তু ঢুকে পড়েছি। তো ওই জন্যই আমাদের গাড়ি একটুখানি দাঁড়িয়েছে, বললো এখানটা দিয়ে ভিউ খুব সুন্দর আসে, কিন্তু ভিউ আসবে কি করে, ভিউ তো আটকে গেছে, পুরো একদম ফগি হয়ে গেছে চারিদিকটা। তো ওই জন্য যেটুকু এলো সেটুকুই আপনাদের দেখালাম, আমি নিজেও দেখলাম, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি এখন একটুখানি ভিডিও করে চলতি গাড়িতে আমি উঠে পড়বো। দেখছেন আমি উফ করছি, মানে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর যেহেতু আমার হাতের কাছে কিছু নেই, চাদর বা সোয়েটার আমি সামনে কিছু রাখিনি আমার জন্য। আমরা এখন এসে গেছি রামদুরার কোকোমেন্ডো হোমস্টে। এই যে সামনেই দাঁড়িয়ে আছে ওনার, আমাকে নামাজতে বলছে। তো চলুন এর থেকেই শুনে নেবো এনার হোমস্টে এনার ফোন নাম্বার। রামদুরা বার্মেক। आपका नंबर, कॉन्टैक्ट नंबर 7031691811। থ্যাংক ইউ। এইখানে সবাই আসবেন, খুব ভালো হোমস্টে এনার। হোমস্টে আমি ঘরগুলো সব দেখাবো ঘুরিয়ে আপনারা দেখবেন। কোকোমেন্ডো হোমস্টে। রুমগুলো খুব ভালো। না, ওনার ভয়েসটা রাখতে হবে। চলো লাগেজ নিয়ে मेरो बैग কোকোমেন্ডো করে দেখো, এই রুমটা নিয়েছি। ঠিক আছে। রুমটা দেখো, একদম ছোট করে নাও স্ক্রিনটা ছোট করে নাও। না, বড় করলেই সব দেখা যাচ্ছে। রুমটা ঠিকই আছে।
বাথরুম দেখাও, খুব সুন্দর। দেখি बढ़िया। দেখি সর रात का खाना क्या इधर खाएंगे ना? বাথরুম मैं क्या करता हूँ पता है? मैं असली होमस्टे कैसे चुनता हूँ? बाथरूम अच्छा होगा तो मैं भी आऊंगा। बाथरूम पूरा होगा काटा हो। এইটা ওটির রুম দেখবে এসো। रंगीन रूम है एकदम, रात रंगीन हो जाएगा ऐसे रूम में, रात रंगीन हो जाएगी। ये ओटी भैया का रूम है হ্যাঁ, बहुत अच्छा है ये वाला रूम আমরাও নিতে পারতাম এই রুমটা, বললে আমরাও নিতে পারি, কোনো অসুবিধা নেই। नहीं 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 এই খাটটা আবার ছোট হয়ে যাবে আমাদের, नहीं नहीं ওখানে একটু আলাদা শুতে হবে। वहाँ तो पूरा एकदम जस्टिंग कर सकते हो, यहाँ पर नहीं हो। এখানে বসার জায়গা আর এদিকে ভিউ পয়েন্ট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো হোমস্টে কোকোমেন্ডো হোমস্টের পরের দিন রিভিউ আমি দেবো, তবে রুম বাথরুম দুটোই খুব সুন্দর আর গিজারও আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, টাটা বাই বাই, পরে আবার দেখা হচ্ছে।